আম্মু আব্বু আমি অনেক ভুল করছি, সাকিবের কাছে গিয়ে আমাকে তোমরা ক্ষমা করে দাও। 2-4-6 মাস এরপর আর থাকবেন। বউ যদি চলে যায় তাহলে আমরা বুঝতে পারবো সে সিংহ নাকি। চলে যাওয়ার দরকার নাই, 2-4-6 মাস এর ভিতরে সব জানতে পারবেন। 3 মাস হাস্ট 6 মাস, এই 6 মাস আমি আপনাকে করে লিখিত দিলাম। আম্মু আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তুমি আপনারা অনেকেই আমাকে অনেক খারাপ খারাপ কমেন্টস করছেন যে আমি ভাইরাল হতে আসছি, আমি খারাপ মেয়ে। সেই আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। ইমোশনাল নিয়ে খেলছে, মানুষের সাথে 2 নম্বরই করছে। এই মেয়েটাকে ভাড়া করে নিয়ে আসছে, নিয়ে এসে এখন জনগণের সাথে একটা খেলা খেলতেছে। এখন আমি একটা কথাই বলবো, ভাইয়া তুমি সুস্থ হও, আমরা এটা চাই, কিন্তু মিথ্যা প্রচার বন্ধ করো। এরে বদনাম, এরে বদনাম, এরে বদনাম, এসব তুমি বন্ধ করো। আমাকে বদনাম দিছো, ঠিক আছে, মাপ চাইছো, আমি ভুলে গেছি, কিন্তু এই জনগণ যারা 2-4 টাকা 5 টাকা তোমারে দিছে, তোমারে দয়া করে দিছে, তুমি তাদেরকে নিয়ে খেলতেছো। এই খেলা বন্ধ করো। আর তোমরা যে এখানে নাটক শুরু করছো, এই মেয়ে ইকরাকে আমরা চিনি না, এই ইকরাকে সে ভাড়া করে নিয়ে আসছে। আমাদের তো কোনো গ্যারান্টি নাই যে এই মাইয়া তাদের ভাড়া করা না, কারণ তার বউ হয়ে থাকলে তারা জেল থেকে ছুড়াইলো না কেন, তাই না? এখন এই বিষয়গুলো এত কিছু ছড়ানোর পরে এই মাইয়া এসে বলছে যে হয়ে গেছে, হয়ে যাবে না, সে সারা দুনিয়ার মানুষকে তার দেখাইতে হবে। দুর্ঘটনার আগেই নাকি বিয়ে করছে, তখন আপনার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, সেক্ষেত্রে আপনি কি আচ্ছা ইকরাকে তখন আপনি দেখেছেন কিনা বা এবার জানতেন কিনা? না আমি দেখি নাই ইকরাকে, আমি দেখি না, আমি নাম শুনছি কিন্তু আমি দেখি নাই। বাট আমি ওর একটা থাপ্পড় দিয়ে বলছি তোর জীবনের দুর্ঘটনা এখান থেকেই শুরু। এখন আপনি কি দেখেন যে এই যে তাদের এই সম্পর্কটা, তারা বিবাহ করবে, সংসার করবে, আসলে ক্রাইম করে যাইতেছে, মানুষকে ঠকাইতেছে, ক্রাইম করে যাইতেছে রীতিমতন, আর এরা মানুষকে ঠকাইতেছে। মানুষ আপনারা সবাই সচেতন হন আর এদেরকে প্রশ্রয় দিয়েন না, এরা খুবই খারাপ মানুষ। এরা নিজের, কারণ দর্শক একটা কথা বলতেই পারে, তার মানে সে কথা বলতে পারে না। আসেন, এসে আপনারা দেখে যান কত বড় একটা খারাপ ওয়ার্ড ইউজ করছে। তার মতন ছেলে পারে এই কথাটা বলার জন্য? মেয়ে তো আসলে বলছে যে 18 বছর হয়েছে, আমরা জানি না হয়েছে কিনা, কিন্তু সেক্ষেত্রে আসলে এই মেয়েটার ভিতরে কি থাকতে পারে, কোনো মোহ কাজ করতেছে কিনা? তাহলে মেয়ে ভাড়া করে নিয়ে আসছে, এরা এখন হচ্ছে ইন্টারনেটে টাকা ধান্দা করবে, এই মেয়েকে ভাড়া করে নিয়ে আসছে। আপনার মনে হয় যে আসলে সবই একটা প্রতারণা বা সব ভাইরাল হওয়ার ধান্দা? সব ফেক, সব ফেক। শিখা ইকরার বাবা মা নাকি আসলে জুনিয়র নামে মামলা আবার করবে বা করতেছে, এমন একটা আমরা গুঞ্জন শুনছি। করছে আগে আমি শুনছি, যখন ওর মেয়ের গায়ে হাত দিচ্ছে তখনই তো মামলা করছে। মামলা করার কারণই তো আমি এই কথা বলছি যে তোমার বিরুদ্ধে মামলা কেন দিবি তুমি ওর মেয়ের গায়ে হাত না দিলে। না এই যে এখন ইকরা নতুন বউ, তার বাবা মা নাকি জুনিয়র নামে মামলা করছে, আবার নাকি এই মামলায় তো জেল খাটলো। ওই জেল খাটার পরই তো শিখা ওরা ছাড়াই নিয়ে আসছে। তাহলে ওইটাই তো আমি বলতেছি, এই মেয়ে ওরা ভালোবাসে থাকলে তখন জেল থেকে ছাড়াই নিয়ে আসলো না কেন? ভালোবাসা এখন বাইরে গেছে গা। আচ্ছা এখন শুধু তুমি যদি ভাই সত্যি সুস্থ হয়ে থাকো, তোমার ঘরের সামনে ক্যামেরা লাগাই দিবা, দিন রাত 24 ঘন্টা লাইভ চলবে, আমরা জনগণরা দেখবো সেই রুমের ভিতরে কে ঢুকে কে ঢুকে না।